জাতীয়ভাবে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস। স্মৃতি সংরক্ষণে নানান উদ্যোগ। আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে কাজাখস্তানে লড়ছে বাংলাদেশের 4 শিক্ষার্থী। 541 জন বাংলাদেশি শিক্ষার্থী পেলেন ভারতের ICCR স্কলারশিপ। 30 বিশ্ববিদ্যালয়ে ল্যাঙ্গুয়েজ সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে ইউজিসি। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে নাগরিক পরিবর্তন নিয়ে পাবলিক লেকচার। IOB অধ্যাপক শাহ ইমরান হলেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। ক্যাম্পাস টিভির সাপ্তাহিক আয়োজন সপ্তাহ জুড়ে আমার ক্যাম্পাসের পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি সাইদুর রহমান। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে 5 আগস্ট দেশ জুড়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। সরকারি নির্দেশনা অনুযায়ী দিনটি জাতীয়ভাবে পালনের জন্য বিভিন্ন মন্ত্রণালয়, শিক্ষা প্রতিষ্ঠান এবং মাঠ প্রশাসনের মাধ্যমে নানান কর্মসূচি নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী 5 আগস্ট ছিল সরকারি ছুটি। এই দিবস উপলক্ষে গণভবনে উদ্বোধন করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেখানে 2024 সালের ইতিহাস এবং শহীদদের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ। পাশাপাশি ঢাবি কেন্দ্রীয় লাইব্রেরিতে জুলাই কর্নার স্থাপনের পরিকল্পনা রয়েছে, যেখানে শহীদদের ব্যবহৃত পোশাক, ভিডিও ফুটেজ, ছবি এবং গণঅভ্যুত্থানের সংক্রান্ত আর্কাইভ উপকরণ সংরক্ষণ করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গেও জড়িয়ে আছে। তাই সম্মানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের সমন্বয়ে ড্যাফোডিল স্মার্ট সিটির নিজস্ব ক্যাম্পাসে দিবসটি পালন করা হয়। কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত তৃতীয় ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স IOAI 2026-এ অংশ নিচ্ছে বাংলাদেশের 4 সদস্যের AI দল। TBS গ্র্যাজুয়েটসের প্রতিবেদনে বলা হয়েছে 2 থেকে 8 আগস্ট অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় 100টিরও বেশি দেশ থেকে প্রায় 400 শিক্ষার্থী অংশ নিচ্ছে। বাংলাদেশ দলের সদস্যরা হলেন কুমিল্লার হোমনা আদর্শ হাই স্কুলের লাবিব শাহরিয়ার, মৌলভীবাজার গভর্নমেন্ট কলেজের M সালাউদ্দিন আরাফ, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অন্য জায়ের আখন্দ এবং নটরডেম কলেজের মুফতাসিম চৌধুরী প্রিয়ম। দলটির নেতৃত্ব দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক ডক্টর BM মাইনুল হোসেন। 2026-27 শিক্ষাবর্ষে ভারতের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়ার জন্য ICCR বৃত্তি পেয়েছেন 541 জন বাংলাদেশি শিক্ষার্থী। TBS গ্র্যাজুয়েটসের প্রতিবেদন অনুযায়ী ঢাকায় ভারতীয় হাইকমিশন আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান বাংলাদেশে ভারতের হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী। এই 541 জনের মধ্যে 500 জন পেয়েছেন সুবর্ণ জয়ন্তী বৃত্তি, 38 জন পেয়েছেন লতা মঙ্গেশকর নৃত্য ও সঙ্গীত বৃত্তি এবং 3 জন পেয়েছেন ICCR স্কোয়াড বৃত্তি। সারা দেশ থেকে 7,700 এর বেশি আবেদন জমা পড়েছিল। দক্ষতা যাচাই, পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচিত পরীক্ষার স্নাতক, স্নাতকোত্তর এবং ডক্টরাল পর্যায়ে প্রকৌশল, বিজ্ঞান, মানবিক, চারুকলা ও সংস্কৃতি সহ বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ পাবেন। দেশের উচ্চশিক্ষায় ভাষাগত দক্ষতা বাড়াতে 30টি বিশ্ববিদ্যালয়ে ভাষা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন UGC। TBS গ্র্যাজুয়েটসের প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে 10টি বিশ্ববিদ্যালয়ে ভাষা কেন্দ্র চালু আছে। আগামী 3 মাসের মধ্যে আরও 20টি বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে কেন্দ্র স্থাপন করা হবে। 4 আগস্ট UGC সদর দপ্তরে ঢাকাস্থ চীনা দূতাবাস এবং জিয়ানজি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নর্মাল ইউনিভার্সিটি এর 6 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই উদ্যোগের কথা জানান UGC চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ। বাংলাদেশ চীন শিক্ষা, বাণিজ্য, প্রযুক্তি এবং উন্নয়ন সহযোগিতা বাড়ার প্রেক্ষাপটে চীনা ভাষাকে অগ্রাধিকারপ্রাপ্ত তৃতীয় ভাষা হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশি শিক্ষকদের প্রশিক্ষণ, বৃত্তি, ইন্টার্নশিপ এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সহযোগিতা নিয়েও আলোচনা হয়। নাগরিক উদ্যোগ, শিক্ষা এবং রাষ্ট্রীয় পরিবর্তন নিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে পরিবর্তনের চাবিকাঠি, আজকের জিজ্ঞাসা শিক্ষক, উন্মুক্ত বক্তৃতা। 30 জুলাই বিশ্ববিদ্যালয়ে মঞ্জুর এলাহি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে ছিলেন অর্থনীতিবিদ ও ব্র্যাক চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান।
তিনি পরিবর্তনের 6টি চালিকা শক্তি আখ্যান, প্রতিষ্ঠান, সামাজিক রীতি, উদ্যোগ, ক্ষমতা এবং স্বার্থগোষ্ঠী নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারপারসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাশ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শামস রহমান। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ IUB-এর ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ শাহ ইমরান বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে 26 জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে 4 বছরের জন্য এই নিয়োগের কথা জানানো হয়। অধ্যাপক শাহ ইমরান এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশি বিদেশি পিয়ার রিভিউ জার্নালে তার 175টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল দেশের উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণ এবং অ্যাক্রেডিটেশন কার্যক্রম পরিচালনা করে। তাই এই নিয়োগ উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ। আজকের সপ্তাহ জুড়ে আমার ক্যাম্পাস আয়োজন এ পর্যন্তই। গবেষণা, আন্তর্জাতিক শিক্ষা, প্রযুক্তি, তারুণের কার্যক্রম এবং দেশের ক্যাম্পাস অঙ্গনের গুরুত্বপূর্ণ সকল খবর জানতে এবং জানাতে ক্যাম্পাস টিভির সঙ্গেই থাকুন।